এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো, আপনাদের সন্তানের হাতে মোবাইল তুলে দিবেন না। আপনাদের সন্তানের হাতে আদর করে, স্নেহ করে, মহাব্বত করে, এই অজুহাতে সেই অজুহাতে পশ্চিমকালেও আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিবেন না। যদি আপনার সন্তানের হাতে আপনি মা হয়ে মোবাইল তুলে দেন, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে অবশ্যই আপনি জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি মা হইয়া, আপনি পিতা হইয়া, আপনি অভিভাবক হইয়া যদি আপনার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দেন, আর যদি আপনার সন্তান অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত হয়ে যায়, অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আপনি আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। অভিভাবকদেরকে আবারও বলছি, সন্তানের ভবিষ্যৎ আপনারা নষ্ট করবেন না। সন্তানের হাতে ফোন তুলে দিয়ে, সন্তানের হাতে মোবাইল তুলে দিয়ে সন্তানের ভবিষ্যৎ আপনারা নষ্ট করবেন না, সন্তানের আখিরাত নষ্ট করবেন না। আজকে আমার সমাজের মধ্যে সন্তান নষ্ট হওয়ার এক নাম্বার প্রধান কারণ হলো এই মোবাইল। মোবাইল যখন ছিল না, তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করতে হবে। এই হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিসগণ লিখেছে, এই হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিসগণ লিখেছে, লজ্জাস্থানের হেফাজত করার অর্থ হলো মাথা থেকে পা পর্যন্ত আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্বামীর অনুপস্থিতিতে আপনি হেফাজত করতে হবে। আমাদের সমাজের মধ্যে এমন আছে, অনেক স্বামীরা থাকে বিদেশে। আমাদের সমাজের মধ্যে অনেক স্বামীরা এমন আছে প্রবাসের মধ্যে থাকে, কিন্তু আমাদের সমাজের সেই প্রবাসীদের স্ত্রী অনেক সময় বিভিন্ন অপকর্মে তারা লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, শোনো, আল্লাহ রাসূল বলেন, মহিলারা শোনো, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে, নিজের ইজ্জতের হেফাজত করতে হবে, নিজের সম্মানের হেফাজত করতে হবে, নিজের আত্মমর্যাদার হেফাজত করতে হবে। স্বামীর অনুপস্থিতিতে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। আজকে আমাদেরকে আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদেরকে বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজের মধ্যে মোবাইল নামক অপকর্ম, মোবাইল নামক এই শয়তান যখন আমাদের হাতে হাতে চলে আসছে, আমাদেরকে বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদেরকে বড় কষ্ট নিয়ে বলতে হয়, আজকে আমাদের সমাজের নারীরা হিন্দুদের সাথে রিলেশনের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। অনলাইনের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, আমাদের অনলাইনের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা শুনি আমাদের মুসলিম বোনেরা হিন্দুদের সাথে রিলেশনে লিপ্ত হয়ে যায় মোবাইলের মাধ্যমে। আমার বড় আক্ষেপ লাগে, আমার বড় দুঃখ লাগে ওই সমস্ত মহিলাদের জন্য যারা নিজের ইজ্জতকে নষ্ট করে, নিজের সম্মানকে নষ্ট করে, সামান্য আবেগের কারণে হিন্দু এবং মুসলমানদের সাথে হারাম রিলেশনের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই সমস্যাটা আমাদের সমাজের মধ্যে ব্যাপক হয়ে গেছে। ৩৬ বছর হয়ে গেছে, একাধিক সন্তান আছে, একের পর এক সন্তান আছে, তারপরেও প্রেম যেমন তাদের কাছ থেকে কোনোভাবে ছুটতেই পারে না। চুম্বকের মধ্যে তাদের মধ্যে আড়া লেগে গিয়েছে যে কোনোভাবে প্রেম থেকে কেউই মুক্ত হতে পারছে না। খোদার কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে মুসলমানদেরকে বলছি, আল্লাহর বান্দাদেরকে বলছি, এখনো কি আল্লাহকে ভয় করার সময় আসে নাই? এখনো কি আল্লাহকে ভয় করার সময় আসে নাই? এখনো কি আল্লাহর কথা স্মরণ হয় না? এখনো কি আল্লাহর জাহান্নামের আগুনের কথা স্মরণ হয় না? আল্লাহ বলেন, আলাকুল মউত কখন তোমার সামনে চলে আসবে, তুমি বিন্দু পরিমাণ টেরও পাইবে না। এই জন্য বলছিলাম, আল্লাহ রাসূল বলেন, ওয়া হাফিজাত ফারজাহা, ওয়া হাফিজাত ফারজাহা, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনাকেই হেফাজত করতে হবে। যাদের স্বামী আছে, স্বামীর অনুপস্থিতিতে আপনার ইজ্জত, আপনার সম্মান মর্যাদা আপনি নিজে হেফাজত করা আপনার জন্য কর্তব্য। আর অনেক সন্তানরা এমন আছে এখনো বিবাহ তাদের মধ্যে হয় নাই, ওনাদেরকেও বিয়ের আগ পর্যন্ত, এমনকি মৃত্যু পর্যন্ত আপনার ইজ্জতের হেফাজত অবশ্যই আপনি করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন,
মৃত্যুর পরে যদি জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করতে চাও, তাহলে 3 নাম্বার আমল দুনিয়ার জমিন থেকে নিয়ে আসবা, ওয়াহাফিজাত ফারজাহা, নিজের ইজ্জতের, নিজের সম্মানের, নিজের আত্মমর্যাদার হেফাজত করতে হবে। এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো, আপনাদের সন্তানের হাতে মোবাইল তুলে দিবেন না। আপনাদের সন্তানের হাতে আদর করে, স্নেহ করে, মহাব্বত করে, এই অজুহাতে সেই অজুহাতে কোশ্চিনকালেও আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিবেন না। যদি আপনার সন্তানের হাতে আপনি মা হয়ে মোবাইল তুলে দেন, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে অবশ্যই আপনি জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি মা হইয়া, আপনি পিতা হইয়া, আপনি অভিভাবক হইয়া যদি আপনার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দেন, আর যদি আপনার সন্তান অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত হয়ে যায়, অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আপনি আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। অভিভাবকদেরকে আবারও বলছি, সন্তানের ভবিষ্যৎ আপনারা নষ্ট করবেন না। সন্তানের হাতে ফোন তুলে দিয়ে, সন্তানের হাতে মোবাইল তুলে দিয়ে সন্তানের ভবিষ্যৎ আপনারা নষ্ট করবেন না, সন্তানের আখিরাত নষ্ট করবেন না। আজকে আমার সমাজের মধ্যে সন্তান নষ্ট হওয়ার 1 নাম্বার প্রধান কারণ হলো এই মোবাইল। মোবাইল যখন ছিল না, তখন আমরা ছোটবেলায় আমরা মাগরিবের পরেই আমরা বই নিয়ে আমাদের পড়ার মধ্যে ব্যস্ত থাকতাম। আর আজকে আমার সমাজের মধ্যে, আজকে আমার ফ্যামিলির মধ্যে, আজকে আমার এই সোসাইটির মধ্যে মোবাইল নামক গজব যখন চলে এসেছে, এই মোবাইল নামক শয়তান যখন আমাদের হাতে হাতে চলে এসেছে, আমাদের সন্তানের ঘুম হয় না রাতে, আমাদের সন্তানের কোনো কিছুই ঠিক নাই, ফ্যামিলির কোনো কিছুই ঠিক নাই। সন্তান একটা এদিকে যায়, ওই আরেকটাও এদিকে যায়, এমনকি ফ্যামিলির সদস্যরা পর্যন্ত সারা রাত্রে ঘুম নাই, সারা রাত্রে মোবাইল টিভে, ওয়াইফাই পেয়েছে, মোবাইল টিভে সারা সকাল তারা ঘুমা। খোদার কসম করে বলি, ওই সমস্ত বিষয়গুলি যতদিন পর্যন্ত আমাদের কাছ থেকে বিদায় না নিবে, যতদিন পর্যন্ত আমাদের কাছ থেকে এই মোবাইল নামক গজব না যাবে, ততদিন পর্যন্ত আমাদের সমাজের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে কখনো শান্তি আসবে না।